নাথ জগন্নাথ। আমরা যদি আমাদের পিতাকে ভুলে যাই তবে কেমন হবে? অনেকেই পিতার মতো হতে পারেন, অনেকেই আমাদের প্রিয়জন হতে পারেন, কিন্তু পিতা তো পিতাই হয়। আর এই কলিযুগের মানুষের পিতা হলো প্রভু জগন্নাথ, যিনি বড় ভ্রাতা বলদেব ও ছোট ভগ্নী সুভদ্রা মহারানীকে নিয়ে এই কলিহত জীবকে, আমাদের মতো প্রতি অধম জীবকে বিশেষ বিশেষ কৃপা করছে। তাই ভগবানের উদ্দেশ্যে আমাদের সকলকে প্রণাম করতে হবে। আসুন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথাইতে নমঃ। জয় জগন্নাথ। জগতের নাথ জগন্নাথ। তা সেই জগন্নাথের কথা যদি আমরা আস্বাদন করতে চাই, আর আমি অত্যন্ত পতিত অধম যদি কীর্তন করতে চাই, যদি গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ না থাকে, গুরুদেবের আশীর্বাদ না থাকে, তাহলে এই কুলসিত হৃদয়ে, এই জড় শরীর থেকে কি করে ভগবানের কথা নির্গত হবে? তাই আসুন আমরা সর্বাঙ্গে পতিত পাবন গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়ের পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা করে তার অহেতুক কৃপা আশীর্বাদ করুণা দয়া অনুকম্প প্রার্থনা করি। তারপর ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমতী এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের অহেতুক কৃপা আশীর্বাদ করুণা দয়া প্রার্থনা করি। সর্বোপরি কলিকালের কৃষ্ণ ভগবান স্বয়ং, যিনি সচল জগন্নাথ, সেই পতিত পাবন অবতার গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু অহেতুক কৃপা অপ্রাকৃত প্রেম প্রার্থনা করে আজ সেই মহাপ্রভুরই আরেক রূপ প্রভু জগন্নাথের কথা অমৃত আস্বাদন করবার অভিলাষ রাখি। জগতের নাথ যিনি জগন্নাথ, নামের মধ্যেই আমরা তার মহিমা উপলব্ধি করতে পারি। কিন্তু এটাও সত্য, এই কলিযুগের মানুষ তো সর্বদা সংসারে এতটাই আসক্ত হয়ে পড়েছি যে আমার পিতাকে, কে আমি, কোথা থেকে এসেছি, কি কর্ম আমার, আমি এই মনুষ্য জন্ম, দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে কার ভজন করব, কার সাধন করব জানি না, দিগ্ভ্রান্তের মতো ছুটছি। আজকের কথা যেখানে শুরু করেছিলাম যে প্রভু জগন্নাথ আমাকে, পিতা তো সবার আছে, পিতার মতো অনেকেই আছে, কিন্তু পিতা তো পিতা হয়। তাই আমরা হয়তো ভগবানের নানা অবতারকে আমরা সাধন করছি, ভগবানের সৃষ্ট নানা দেব দেবী মহাপুরুষের চরণে আশ্রয় গ্রহণ করেছি, কিন্তু যদি নিজের পিতাকে ভুলে যাই তবে কেমন হয়? তা আজ এই প্রভু জগন্নাথের লীলা কথায়, শুধু আজ কেন, এই 9 দিবস ব্যাপী আমরা যে প্রভু জগন্নাথের কথা অমৃত আস্বাদন করবার প্রয়াস রাখছি, একটাই উদ্দেশ্য, হে প্রভু, তোমাকে যে আমরা ভুলে গেছি, তোমার থেকে যে আমরা দূরে চলে গেছি, আজ আমাকে আবার মনে করিয়ে দেওয়ার দিন, আমার আবার মনে করবার দিন যে আমি কে আর আমার পিতাকে। তাই ভগবানের যে কথা অমৃত স্বল্প সময় আমরা আস্বাদন করব, আমাদের হৃদয় যেন ভগবানের কথার মধ্যেই থাকে এমন নয়। অনেক অনেক সৌভাগ্যের বশত, সুকৃতির বশত আসলাম আমি এই জগন্নাথ লীলা কথা আস্বাদন করতে, কিন্তু মনটা চলে গেছে সেই সংসারে, যেই সংসার সর্বদা আমাকে দাবানলের ন্যায় আমাকে পোড়াচ্ছে, সেই সংসার যা বিষে পূর্ণ, সেই সংসার যে সংসারের জন্য আমি সমস্ত জীবনটা, সমস্ত সময়টা আমি অতিবাহিত করছি, নিবাদ করছি, অথচ দিনের শেষে আমাকে শুনতে হচ্ছে তুমি কিছু করো না, তুমি কে? এটা সরল সত্য, কিন্তু সেই সরল সত্যটাকে ভুলে আমরা কি করছি?
প্রতিদিন প্রতিনিয়ত এই সংসারে মোহতে আসক্ত হয়ে যাচ্ছি। আজ আমাদের কাছে সুযোগ এসেছে, আজ আমাদের কাছে সময় এসেছে, আমরা সেই আমাদের পরম পুরুষ ভগবান, যিনি আমাদের পিতা, যিনি আমাদের সবকিছু, আর সেই ভগবানকে একটু স্মরণ করার, ভগবানকে জানিয়ে দেওয়ার, হে প্রভু আমি তোমাকে ভুলে যাইনি, প্রভু আমি তোমাকে ভুলবার প্রয়াস করলেও আমি ভুলতে পারবো না। বিশেষ করে এই দত্তপুকুরের ভক্তবৃন্দ আমাকে ভুলতে দেবে না। তাই দত্তপুকুরের যে সকল ভক্তবৃন্দ আজ এই দত্তপুকুরে এই রথযাত্রা উৎসবের পালন করেছে, আমাদের প্রত্যেককে আমাদের হৃদয়ের অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। সত্যিই তো যিনি জগতের না, জগন্নাথ, যিনি প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরকে চালিত করছেন, আমাদের এই দেহরূপ রথকে যিনি প্রতিদিন টানছেন আমাদের কাছে, আজ সেই সুযোগ এসেছিল ভক্ত সঙ্গে, সাধু সঙ্গে আমরা সেই প্রভু জগন্নাথ যিনি প্রতিদিন আমাকে চালনা করেন, আমরা তাকে চালিত করেছি তার রথের দড়ি টানতে টানতে তাকে, তার মনোবিলাস। প্রতিদিন প্রতি মুহূর্তে ভগবান আমাদের মনের অভিলাষ পূর্ণ করেন। আমরা কি করব, আমরা কি চাই, আজ খুব স্বল্প সময়ে ভগবানের কিছু মধুর মধুর লীলা কথা আস্বাদন করে সেই প্রচেষ্টাই আমরা রাখবো যে ভগবান প্রতিদিন প্রতি মুহূর্তে ভগবান আমাদের মনোবাঞ্ছনা পূর্ণ করছে। আর সেই ভগবানের একটু মনোবাঞ্ছনা হচ্ছিল, সেই ভগবানের মনোবাঞ্ছনা হয়েছিল আমি অনেক দিন মা লক্ষ্মী দেবী দ্বারা, দেবী লক্ষ্মী দেবী দ্বারা, অনেক ঐশ্বর্যের দ্বারা আমি সেবিত হচ্ছি। যাই যাই আমি একটু আমার প্রাণপ্রিয় শ্রীমতী রাধা রানীর কাছে যাই, আমি একটু ব্রজ গোপীদের কাছে যাই, আমি দ্বারকায় নীলাচলে অনেক দিন ধরে সেবিত হচ্ছি। আজ আমার বৃন্দাবনে যাওয়ার পালা। আর আপনারা প্রত্যেকে রথের দড়ি টেনে ভগবানের সেই মনোবাঞ্ছনা পূর্ণ করেছেন। প্রত্যেকে রথের দড়ি টেনেছেন তো, তারে কত সৌভাগ্য। তাই তো শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে রথস্থ ভগবানকে দর্শন করলে আর এই জন্মে পুনর্জন্ম হবে না। এই যে জন্ম মৃত্যুর চক্রে প্রতিদিন প্রতিনিয়ত আচার বিচার খাচ্ছি, প্রতিদিন কত প্রকারের জন্ম, আজকে নয় মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছি, কিন্তু কে দেখেছে, কে বলেছে আগের জন্মটা, কে বলেছে আগামী জন্মটা, কেউ দেখিনি। তাই এই জন্ম মৃত্যুর চক্র থেকে যদি উদ্ধার হতে হয় তবে রথস্থ ভগবানকে দর্শন করতে হবে, তার রশ্মি, তার দড়ি টানতে হবে। এখনো সুযোগ যায়নি মা, যদি এমন কেউ থাকেন রথের দড়ি টানতে পারেননি, উল্টো রথে অবশ্যই ভগবানকে আবার শ্রীধাম বৃন্দাবন থেকে দ্বারকায় নিয়ে যাবে। আবার ভগবান আমাদের সেই সুযোগ দেবে। এই ভগবান সর্বদা তার ভক্তের প্রতি মুহূর্তে মনোবাঞ্ছনা পূর্ণ করে। ভক্তের ভগবান, কলিযুগের আরাধ্য ভগবান। আমি আমার ভক্তকে সর্বদা দর্শন করতে চাই, আমি যে ভক্তের মাঝে থাকতে চাই। তাই ভগবান কি করলেন? ভগবানের এই অপূর্ব রূপ, অদ্ভুত রূপ এই জগৎ সংসারে অন্য কোনো দেব দেবীরও নেই। এমনকি ভগবানের যে সকল অবতার, ভগবানের যে সকল রূপ আছে তাতেও নেই। একমাত্র এই অপূর্ব রূপ, এই ভক্তবৎসল রূপ, এই ভক্তকে আকর্ষণ করবার রূপ একমাত্র আমার প্রভু জগন্নাথের আছে, যিনি তার নয়নে পলক পর্যন্ত রাখেনি। নানা নানা আমি যদি পলক রাখি তবে কি হবে? যেমন ব্রজ গোপীরা যারা কৃষ্ণচন্দ্র ভগবানের অত্যন্ত প্রিয়জন, তারা প্রার্থনা করছেন, হে ব্রহ্মাজি, কেন তুমি ব্রহ্মাজি আমাদের একটি নয়ন দিলে? যদি লক্ষ লক্ষ কোটি কোটি নয়ন দিতে, তাহলে এই নয়ন দিয়ে হে গোবিন্দকে আমরা সমস্ত কোটি কোটি নয়ন দিয়ে দর্শন করতাম। আর তথাপিও যদিও বা একটি নয়ন দিলে, এই নয়নে পলক কেন দিলে? যদি এক নিমেষে এই চোখের পলকটা পড়ে যায় তাহলে তো আমার গোবিন্দর দর্শন থেকে আমাকে বঞ্চিত হতে হবে মা। এই ছিল ব্রজগোপীদের ভাব।
আর আমার প্রভু জগন্নাথ তিনিই তো সৃষ্টিকর্তা, তিনিই তো জগতের লালন কর্তা। তাই ভগবান বললেন, না না, আমি আমার পলক রাখবো না। যদি আমি রথে চড়তে চড়তে যেতে যেতে কোনো এক ভক্ত এক ঝলক আমার চোখের থেকে দূরে চলে যায়, না না, আমি পলক রাখবো না। তাই তো প্রভু জগন্নাথ পলকহীন নেত্র নিয়ে দুই নয়নে প্রেমাশ্রু দিয়ে আমাদেরকে দর্শন করছে, আপনাকে দর্শন করছেন। এমন ভগবান পাবে? আমরা যাই ভগবানকে দর্শন করতে মন্দিরে, আমরা যাই ভগবানকে দর্শন করতে তীর্থস্থানে, আর সেই ভগবান রত্ন সিংহাসন ত্যাগ করে, যিনি এত ঐশ্বর্যের মধ্যে দ্বারকায় ছিলেন, সমস্ত কিছু ত্যাগ করে আজ আপনার মাঝে, আজ আমার মাঝে, আজ আমাদের সকলের মাঝে শুধু দর্শন দিতে আসেনি মা, আপনাকেও দর্শন করতে এসেছে। তাই তো তার নয়নে পলক রাখেনি। প্রভু জগন্নাথ এমনই সব অদ্ভুত লীলা, কত কত লীলা অমৃত আগামী দিনগুলোতে আপনারা আস্বাদন করতে পারবেন। আমাদের তো কতই সৌভাগ্য যে পূজ্যপাদ পদ্মনাথ দাস ব্রহ্মচারী প্রভু তিনি আসবেন আমাদের জগন্নাথের কথা অমৃত আস্বাদন করাতে। এর থেকে বড় সৌভাগ্য দত্তপুকুর বাসীর আর কি হতে পারে? আগামী দিনগুলো, আজ প্রতি মুহূর্তে আমরা প্রভু তোমাকে জানবো, আমরা প্রভু তোমার সাথে যুক্ত হব, তোমার সাথে আমার যেই সম্পর্কটা দুছিন্ন হয়ে গেছে আবার সেই সম্পর্কটা জোড়া লাগাবো প্রভু। এই রথযাত্রার দিনগুলো আপনাদের কাছে সেই সুযোগ বয়ে এনেছে মা। এইবার আপনারা বুঝুন, সুযোগ গ্রহণ করবেন কি গ্রহণ করবেন না, এ তো আপনাদের বিচার মা। অনেক সময় এমন হয় কাছে একটি হীরের টুকরো পড়ে রয়েছে, কিন্তু ভাবলাম না এটা কাজ, সরিয়ে দিলাম, তবে কি হীরে প্রাপ্তির সৌভাগ্য আর মিলতে পারে মা? তাই দত্তপুকুরে আজ এই গ্রিন পার্ক নন্দী বাগানে জগন্নাথ কথা অমৃত কীর্তন তো হচ্ছে, কিন্তু আমি ঘরে বসে দরজা জানলা বন্ধ করে রাখলাম, তাহলে আর কৃপাটা কোথায় পালাম মা? তাই প্রত্যেককে দিনে অনেক ব্যস্ততা থাকে, সকল কিছু ছিন্ন করে প্রভু জগন্নাথকে জানতে, প্রভু জগন্নাথের সাথে আবার ভুলে যাওয়ার সম্পর্কটা, আবার ছিন্ন হয়ে যাওয়ার সম্পর্কটা যুক্ত করতে আপনাকে আসতে হবে এই জগন্নাথ লীলা কথা অমৃত আস্বাদন করতে। জগতের না কি না করেন ভক্তের জন্য, ভক্তের প্রত্যেকটি মনোবাঞ্ছনা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে পালন করেন। আপনি ভাবছেন যে আমি তো ভগবানের জন্য অনেক কিছু করি, কই আর তো কেউ দেখে না? আসে তো এরকম বিচার। আপনি অনেক কিছু করছেন আপনি হৃদয় থেকে, কারণ ভজনটা হলো অন্তরে, ভজনটা বাহ্যিক না। বাহ্যিক অনেক কিছু দর্শন হতে পারে, কিন্তু আপনার হৃদয় মাঝে কি আছে সেই হৃদয়টা দর্শন করছে আমার প্রভু জগন্নাথ। বাহ্যিক আমি অনেক কিছু করতে পারি, কেউ আমায় ভালো বলতে পারে, কেউ খারাপ বলতে পারে, কিন্তু তাদের বলা তাদের কয় কি এসে যায় মা? যদি আপনার হৃদয়টা প্রভু জগন্নাথের চরণে সমর্পিত থাকে, প্রভু তো সর্বদা সর্বদা দর্শন করছেন। এমনই তো একজন রাজা ছিলেন রামচন্দ্র দেব, তিনি হিন্দু ছিলেন কিন্তু তিনি মুসলিম হয়ে গেলেন এক মুসলিম নারীকে বিবাহ করে। কিসের জন্য? সেই সময় মোগল সুবেদার তাঁতি খান প্রবল ভাবে এই উৎকলে আক্রমণ করেছিল, জগন্নাথ মন্দির ধ্বংস করে দেবে। রামচন্দ্র দেব বুঝতে পারলো না আমি আর পারবো না। তখন তার কাছে প্রস্তাব আসলো, যদি আমার বোনকে তুমি বিবাহ করো তবে আমি এই মন্দির ধ্বংস করব না। রাজা একবার ভাবেনি আমাকে কি বলবে, রাজা একবার ভাবেনি আমি রাজা, এই জগতের লোক কি বলবে, আমার প্রভু জগন্নাথকে তো রক্ষা করতে হবে। রাজা সেই মুহূর্তেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, মুসলিম হয়ে গেল। জগৎ কি জানলো? সমস্ত উৎকলবাসী যারা এতদিন রামচন্দ্রদেবকে রাজা হিসেবে মানত, তারা প্রত্যেকে তার বিরুদ্ধে আচরণ করতে শুরু করলো, যার উদ্দেশ্যে প্রতিদিন শ্রীমন্দিরে জগন্নাথ মন্দিরে একাদশী দিন প্রদীপ প্রজ্বলন হতো, সেই প্রদীপ প্রজ্বলন পর্যন্ত বন্ধ করে দিল। রাজার মন্দিরে প্রবেশ বন্ধ করে দিল। জগতের সবাই নিন্দা করতে থাকলো, কিন্তু একজন তো অন্তর্যামী, তিনি তো জানেন। তিনি কি করে দূরে থাকবেন? কতক্ষণ দূরে থাকবেন? তিনি তো আমাদের প্রভু, আমাদের কর্তা, আমাদের পিতা, তিনি কি দূরে থাকতে পারে? সেই রাজা জগন্নাথ মন্দিরে দুয়ারে এসে কান্না করতেন,
আর প্রভু জগন্নাথ সেই ভক্তের জন্য রত্ন সিংহাসন ত্যাগ করে সেই মন্দিরের গেটে এসে উপস্থিত। আহা, এমনই আমার প্রভু জগন্নাথ রয়েছেন দারু ব্রহ্মরূপে। মনে হতে পারে প্রভু হয়তো কাষ্ঠের, আর এ তো জড়জগতিক চক্ষের দর্শন। দর্শন তো হৃদয় দিয়ে করতে হবে মা, অন্তর দিয়ে করতে হবে। প্রভু আমার দারু ব্রহ্ম হতে পারেন না? প্রভু সকল কিছুর কারণ প্রভু, তিনিই তো এই জগতের নাথ প্রভু জগন্নাথ। তাই রামচন্দ্র দেব যখন কান্না করছিলেন, পতিত পাবন ভগবান চলে আসলেন দুয়ারে এসে বললেন, রামচন্দ্র দেব তুমি আমাকে দর্শন করো। পুরোহিতরা পরের দিন বুঝতে পারলো যে ভগবান রত্ন সিংহাসন ছেড়ে কোথায় চলে যাচ্ছেন। প্রভু তাদের বললেন, দেখো আমার ভক্ত রামচন্দ্র দেব, তোমরা তাকে দূরে করতে পারো, তোমরা তাকে হিংসা করতে পারো, তোমরা তার বিরুদ্ধে আচরণ করতে পারো, কিন্তু আমি কি করে করব? এই যে আমার ভক্ত, পরম ভক্ত। সেই থেকে যারা পুরীর মন্দিরে যে বিধর্মীরা প্রবেশ করতে পারে না, তাদের জন্য ভগবান পতিত পাবন রূপে সিংহদ্বারে অবস্থান করছেন। আহা, ইনি আমার প্রভু জগন্নাথ, জগতের নাথ। ভগবানকে সর্বদা দর্শন করতে পারেন। অনেক সময় মনে হয় প্রভু তুমি কোথায়, প্রভু তুমি কোথায়? হিরণ্যকশিপুর একটু সন্দেহ করেছিল প্রভু কি সব জায়গায় আছে। ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে ভগবান সেই প্রস্তর স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন। আর জগতের নাথ জগন্নাথ তিনি তো সর্বদাই থাকবে। শুধু মা ভাবের অভাব, ভাবটা যদি না থাকে কি করে ভগবান আসবে? হৃদয় মাঝে ভগবানকে দর্শন করুন। ধ্রুব মহারাজ হৃদয় মাঝে ভগবানকে ধারণ করেছিল। আর প্রভু জগন্নাথ তো সর্বদা আপনার সাথেই আছে। স্থাবর জঙ্গম যাহা দেখি না দেখি তার মূর্তি, সর্বত্র হয় নিজ ইষ্ট। যদি একবার ভগবানকে মন দিয়ে প্রাণ দিয়ে দর্শন করেন, পুরীতে যেতে হবে না, আমাদের দত্তপুরের জগন্নাথ মন্দিরে আসতে হবে না, আপনার গৃহেই প্রভু জগন্নাথ আপনাকেই দর্শন দেবে। এমনই তো দর্শন দিয়েছিল দাসিয়াকে। দাসিয়া রথস্থ ভগবানকে দর্শন করে ঘরে গেছে, মন যে সর্বদা জগন্নাথের প্রতি আকর্ষিত হয়ে রয়েছে, সর্বদা জগন্নাথের প্রতি তার মন সমর্পিত। দাসিয়ার স্ত্রী থালায় করে একটু সাদা অন্ন আর একটু লাল শাক ভাজলে কালো হয়ে যায়, মাঝখানে দিয়ে দিয়েছে। দাসিয়া ক্ষুধার্ত তৃষ্ণার্ত, কিন্তু সেই ক্ষুধার্ত তৃষ্ণার্ত দাসিয়া যখন সেই অন্নের দিকে তাকালো, দেখছে একই, এ তো আর কেউ নয়, এ তো আমার প্রভু জগন্নাথ, জগতের নাথ। কারণ ভগবানের চোখটাও তো এরকম, সাদার মধ্যে একটু কালো মণি। দাসিয়া তার মধ্যেই ভগবানকে দর্শন করছে আর দু হাত তুলে নৃত্য করছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ। সকালে বলেন জয় জগন্নাথ, জগতের নাথ। এইভাবে দাসিয়া তার নিজের ভোজনের মধ্যে ভগবানকে দর্শন করছে। তবে আমরা কেন পারবো না মা? আর কতদিন আমরা আমাদের ভগবানকে ভুলে থাকবো? আর কতদিন আমরা জগন্নাথের কৃপা থেকে বঞ্চিত হব? এখনো জেনে নিন মা, এই জগৎ সংসারে এই কলিযুগের আরাধ্য ভগবান একমাত্র প্রভু জগন্নাথ। এত পতিত পাবন ভগবান আর থাকবে না। ভগবান জানতেন, যদিও গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম নিয়ে আপনার কাছে এসেছে, আমার কাছে এসেছে, মহাপ্রভু বলে গেলেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে মোর নাম। কিন্তু ভগবান জানতেন যতই আমি নাম দিই, নাম ব্রহ্মরূপে থাকি, তথাপিও এই কলিযুগের মানুষ এই নামকেও সঠিকভাবে কতটা নেবে সন্দেহ আছে। তাই ভগবান প্রভু জগন্নাথ রূপে এই কলিযুগে সেই সর্বশ্রেষ্ঠ ধাম পুরুষোত্তম ক্ষেত্রে বিরাজ করছেন, আর তার প্রসাদ দিয়ে অহেতুক কৃপা করছে। যে আর কিছু না পারুক, এই কলিযুগের মানুষ আর কিছু না পারুক, একটু ভোজন তো করবে। সারাদিন এই মণ্ডপে আসলেন না,
ঘড়ির কাঁটা ছুটছে, কথা হলো, কীর্তন হলো, কিন্তু মহাপ্রসাদের সময় হয়ে গেছে। দেখছেন পাশের বাড়িতে সবাই প্রসাদ খেয়ে আসতে, থাকতে পারবেন ঘরে মা? একবার মনটা চাইবে না যাই যাই একটু প্রসাদ পেয়ে আসি? লজ্জা শরম সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। কিসের টানে? প্রসাদের টানে। তা প্রভু জানতেন যে এই কলিযুগের মানুষ, এই হতভাগা মানুষগুলো আর কিছু না করুক, প্রসাদ তো পেতে পারবে। তাই প্রভু জগন্নাথ মহাপ্রসাদের ব্যবস্থা করলেন। মহাপ্রসাদ খাও আর এই মনুষ্য জন্মকে সার্থক করো, এই মনুষ্য জন্মকে তুমি পূর্ণ করো। আচার্যরা বলছেন, শাস্ত্রে বলছে, এই প্রসাদ, প্রভু জগন্নাথের প্রসাদ যদি কুকুরের মুখ থেকে কোনো ব্রাহ্মণও গ্রহণ করে, তথাপিও তার ব্রাহ্মণত্ব যায় না মা। এই হলো আমার প্রভু জগন্নাথের প্রসাদ, জগতের নাথ জগন্নাথ। তাই এই জগন্নাথকে যদি জানতে না পারি, এই জগন্নাথের সাথে যদি যুক্ত না হতে পারি, তাহলে সত্য সত্যই জীবনটা মা বিফলে না হয়ে যায়। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া কি হবে? তাই রাধা কৃষ্ণকে ভজন করতে হবে। কৃষ্ণচন্দ্র ভগবানের প্রেম রূপ। এই ভগবানের রূপ কি? প্রেম রূপ, বিরহ রূপ, গলিত রূপ। প্রেম, সর্বদা প্রেম বর্ষণ করছে সেই প্রভু জগন্নাথ। প্রেমের আধার। আমরা জানি এই জগতের সমস্ত কিছুর আকর্ষণ থেকে আমরা দূরে সরতে পারি, কিন্তু প্রেমের আকর্ষণ থেকে দূরে সরতে পারবো না। তাই ভগবান সেই প্রেম বিগলিত রূপে প্রভু জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী রূপে প্রেম বর্ষণ করতে আপনাদের মাঝে আছেন। ভগবান সর্বদা তার ভক্তের মাঝে প্রেম বর্ষণ করেন। তিনি তো লীলা পুরুষোত্তম। তাই যদিও তিনি দারু ব্রহ্মরূপে রয়েছেন, প্রয়োজন বোধে তিনি সর্বদা লীলা করেন। একবার এক মালির কন্যা পদ্মা একটু গীত গোবিন্দ কীর্তন করছিল, আর সকালবেলা বেগুন খেতে বেগুন তুলছিল। আর এই গীত গোবিন্দ জয়দেবের রচিত, প্রভু জগন্নাথের অত্যন্ত প্রিয়। মালির কন্যা তো এই সময় তো মাইক ছিল না যে আমি মাইকে বলবো আর আপনি 200 মিটার দূর থেকে শ্রবণ করতে পারবেন। প্রভু জগন্নাথের দুই কর্ণে অল্প অল্প আসতে সেই পদ্মার ভেসে ভেসে আওয়াজ, গীত গোবিন্দের আওয়াজ। ভগবান আর থাকতে পারলো না। আর এরকম আবছা আবছা শুনে কি ভালো লাগে? ভগবান কি করলেন? যে ভগবান দারু ব্রহ্ম, যে ভগবানকে আপনি রথে টেনে নিয়ে যাচ্ছেন, প্রয়োজন বোধে সেই ভগবান কিন্তু চলতে পারে। প্রভু জগন্নাথ চলতে শুরু করলেন। আর সেই চলা সাধারণ চলা না, হুঁশ নাই। প্রেমে তার ভক্তের থেকে পদ্মার এই বেগুন খেতে, গীত গোবিন্দ কীর্তন শ্রবণ করতে ভগবান এতই আগ্রহী ছিল, হুঁশ নাই। চলে এসেছে পদ্মা যেখানে যাচ্ছে, কীর্তন করতে করতে একটা বেগুন তোলে, আবার বাগানে আরেকটা বেগুন তোলে। আর প্রভু জগন্নাথ সেই পদ্মাকে অনুসরণ করতে করতে এক পা করতে করতে এগিয়ে যাচ্ছে। কখনো কখনো ভগবানের গায়ে বেগুনের কাঁটা লাগছে। বেগুন গাছে কাঁটা হয় জানেন তো আশেপাশে, বেগুনের সেই কাঁটা গাছের কাঁটা লাগছে। ভগবান সহ্য করছে কার জন্য? আমার ভক্তের মুক্তিকে এই গীত গোবিন্দ শ্রবণ করবো তাই। আহা, যে চরণ, ভগবানের চরণ এত নরম, যে চরণ মা লক্ষ্মী দেবী সর্বদা সেবা করে, যে চরণ যুগে যুগে মুনি ঋষি যোগীরা সর্বদা প্রার্থনা করে, সেই নরম চরণ পদ্মার মুখ থেকে গীত গোবিন্দ শ্রবণ করবে বলে পাথুরে মাটিতে এদিক ওদিক করছে। ভগবান খোঁচা খাচ্ছে, কিন্তু আমার ভগবান সেই দিকে হুঁশ নাই। আহা, আমার ভক্ত পদ্মার কাছে আমি একটু গীত গোবিন্দ শ্রবণ করব। হঠাৎ করে ভগবান দেখছেন এই তো মঙ্গল আরতির সময়, পুরীর মন্দিরে পান্ডারা চলে আসবে। ওই অবস্থায় ভগবান চলে গেল। মন্দির খোলা হয়েছে। যে পান্ডারা সেবায় ছিল দেখছে কি জগন্নাথের উত্তরী নেই, যা আছে জামা কাপড় সব ছেঁড়া, এদিক ওদিক ফুল যা ছিল সব ছিটানো। কি হলো? এখানে কি কোনো চোর ঢুকেছে, কোনো ডাকাত ঢুকেছে? এই মন্দির কি অপবিত্র হয়ে গেল? কান্না করছে। রাজা চলে আসলো। জগন্নাথ তার ভক্তদের এই দুঃখ বিরহ সহ্য করতে পারে না। প্রভু বলল, রাজা
তুমি চিন্তা করো না। আরে আমি ওই পদ্মা, ওই মালির কন্যা পদ্মার এত সুন্দর গীত গোবিন্দ কীর্তন করে না, আমি তো এই রত্ন সিংহাসন ত্যাগ করে আমি সেই গীত গোবিন্দ শ্রবণ করতে চলেছি। তুমি যদি চাও আমি আর না যাব, তাহলে এক্ষুনি ওকে নিয়ে এসে সারা জীবন আমাকে ওর মুখ থেকে গীত গোবিন্দ শ্রবণ করা। ইনি হলেন ভক্তের ভগবান, ভগবানের এক পুরোহিত। এই পান্ডা ছিল তালিছা, সে রাজাকে ভুল করে তার গলার মালা দিয়ে দিয়েছিল। এমন এক পরিস্থিতি, রাজা এসেছেন আর সেই সময় ভগবানের গলদেশে মালা ছিল না। তালিছা রাজার ভয়ে নিজের মালায় পরিয়ে দিয়েছিল। রাজা ঘরে গিয়ে দেখলেন মালা খুলে মালায় একটি চুল। চুল কোথা থেকে আসলো? তালিছাকে ডেকেছে। তালিছা ভয়ে রাজার সামনে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে বলছে, হ্যাঁ জগন্নাথের তো চুল আছে। আর এই কথা শ্রবণ করে নিয়েছে আমার ভগবান, তাই আমার চুল আছে। আচ্ছা আমার চুল থাকলে আমাকে কেমন দেখতে লাগে, আজ তো আমার ভক্তকে দেখাতে হবে। তালিছা এই কথা বলে ভয়ে জগন্নাথের কাছে বারবার প্রার্থনা করে, প্রভু আমি তোমার দাস, রক্ষা করলে তুমি রক্ষা করো, এই রাজার শাস্তি আমি নিতে পারবো না, যদি শাস্তি নিতে হয় তুমি দিও প্রভু। কিন্তু প্রভু জগন্নাথ তো কিছুই করে না। তালিছা ব্যর্থ মনোরথে বাজার থেকে বিষ নিয়ে ঘরে গ্লাসের মধ্যে ঢেলেছে, কিন্তু শেষ বিশ্বাস, প্রভু দেখো আমি কিন্তু বিষ পান করে নেব। সাথে সাথে প্রভু প্রকট হয়ে গেল। তালিছা কে বলেছে আমার মাথায় চুল নেই? তালিছা বলছে, প্রভু তোমার মাথায় কি চুল হতে পারে? আমি তো কোনোদিন দেখিনি। আরে তালিছা তুমি কার পুত্র? কার পুত্র? কেন প্রভু তোমার? আরে যদি সন্তানের মাথায় চুল থাকে তাহলে পিতার মাথায় কি চুল থাকবে না? তালিছা গিয়ে দেখো। ব্যাস হয়ে গেল, ভক্তের প্রতি কৃপা হয়ে গেল সত্যি সত্যি। যখন মন্দিরে গেছে তালিছা দেখছে জগন্নাথের মাথায় সেই কেশ, আহা ঘন কেশ রাশি আমার প্রভু জগন্নাথ ধারণ করেছে। তালিছা নৃত্য করছে। রাজা আসলো। দাঁড়াও তালিছা, এখনো কি মিথ্যে কথা বলবে? বলো, এখনো তোমার সময় আছে। না না সত্যি আমি মিথ্যে বলিনি, প্রভু জগন্নাথের মাথায় চুল আছে। রাজা গিয়ে দেখলো, গিয়ে দেখছে সত্যি চুল। ও ফলস চুল কিনে এনেছো না? এক টান দিয়েছে না, যেই টান দিয়েছে প্রভু জগন্নাথের সেই চুলের সাথে রক্তপাত হতে থাকলো, রক্তের ফুলকি ছুটতে থাকলো। রাজা অবাক হয়ে গেল, কি ব্যাপার? সাথে সাথে রাজা লুটিয়ে পড়লো জগন্নাথের চরণে, তালিছার চরণে। আমি কত অধম প্রভু, আমি তোমাকে জানতে পারি। এই হলো প্রভু জগন্নাথ। ভক্ত যদি কোনো সময় কোনো মিথ্যে কথা বলে দেয়, ভক্ত বলেছে তো, মিথ্যেকেই আমার প্রভু সত্য পরিণত করে দেবে। মিথ্যেকেই প্রভু সত্য পরিণত করতে পারে। ভক্তের মনোবাঞ্ছনা প্রভু সর্বদা সর্বদা এইভাবেই পালন করছে। একবার এক বৃদ্ধা মার মনো ইচ্ছা হয়েছিল প্রভু জগন্নাথকে সন্তান রূপে দর্শন করে, আহা এই আমার পুত্র প্রতিদিন 56 ভোগ খায়, এবার মনে হয় পেটে কৃমি হয়ে যাবে। না না এত মিষ্টি খাওয়া উচিত না, একটু নিম পাতার রস খাওয়া উচিত। মন্দিরে গেছিল, কে কার কথা শুনবে? ওই যে বললাম ভজন তো অন্তরে, ভাব তো অন্তরে। এই জগতের কে কি বললো তাতে কে এসে যায়? অন্তর্যামী তো প্রভু জগন্নাথ, ভক্তের সাথে তো ভগবানের সম্পর্ক, আর কে কি বললে তাতে কি এসে যায়? পাহারাদাররা তাকে দূরে সরিয়ে দিয়েছিল, কিন্তু প্রভু জগন্নাথ দূরে সরাতে পারেনি। সেই রাতেই তার গৃহে গিয়ে, মা আমার পেটটা বড় গুড়গুড় করছে, সত্যি আমি বড় মিষ্টি খেয়ে আমি খুবই অবস্থা খারাপ, তুমি একটু নিম পাতার রস দাও মা। এই হলো আমার ভগবান, নিম পাতার রস খেতে। ভক্তের থেকে নিম পাতার রস আপনারা কেউ খাবেন? কিন্তু ভক্ত যে মনোবাঞ্ছনা করেছে, আর ভক্ত যা মনোবাঞ্ছনা করে আমার ভগবান তা পূর্ণ করে। নিম পাতার রস পর্যন্ত পান করতে শুরু করলেন ভগবান। এরকম এক ভক্ত ছিল প্রভু দাস, সে পুরীধামে এসে একটা পানের দোকান দিয়েছিল। তার পান এই জগৎ সংসারের সকলে পরিচিত হয়ে গেল, প্রভু দাসের পান। তা প্রতিদিন জগন্নাথকে প্রণাম করত। আর প্রভু দাস একজন শুদ্ধ ভক্ত ছিল তো জানেন,
যা কিছু হয়েছে ভগবানের ইচ্ছায় হয়েছে। আমাদের অনেক সম্পদ আসতে পারে, ধন আসতে পারে, কিন্তু যেদিন ভাববো আমি অর্জন করছি, আমি, সেই দিনই সব গেল মা। কিন্তু প্রভুদাস জানতেন এই জগতে ভগবানের ইচ্ছা ছাড়া, প্রভু জগন্নাথের ইচ্ছা ছাড়া কি হয়। তাই এই যে আমার আজ পানের রমরমা, এ প্রভু জগন্নাথের ইচ্ছায়, আমি প্রভু জগন্নাথের ইচ্ছাতেই আছি। আর তাই তার মনোবাসনা হয়েছিল, প্রভু যদি একটি পান তোমাকে দিতে পারতাম, খিদি পান। আহা, ভক্তের প্রার্থনা, ভক্তের ইচ্ছা। ভগবান কতক্ষণ দূরে থাকবে, থাকতে পারেন কি? ভগবানকে যখন, প্রভু জগন্নাথকে যখন একটু শয়ন দিয়ে পান্ডারা একটু বাইরে যেত, প্রভু জগন্নাথ আর বলদেব, একজন কালো আর একজন সাদা ধবধবে, দুই অপূর্ব দিব্য পুরুষ, সেই পান খেতে গিয়ে প্রভুদাসের দোকানে পান খেত। আর আরেক ভক্ত ছিল বলরাম ধরে, সে প্রতিদিন সকাল সকাল উঠে, একদম রাতেই উঠে প্রভু জগন্নাথের শ্রী মন্দিরে এসে মালা জপ করতো। একদিন দেখে, দুদিন দেখে, কি ব্যাপার, প্রতিদিন মন্দির থেকে দুই দিব্য পুরুষ বেরিয়ে ওইদিকে চলে যায়, আবার মঙ্গল আরতির আগে মন্দিরে ঢুকে যায়। কে এরা? একদিন অনুসরণ করতে থাকলো, অনুসরণ করতে করতে দেখছে কোথায় গেছে, সেই প্রভুদাসের পানের দোকানে। প্রভুদাসের পানের দোকানে পান খায়, আর প্রভুদাস এই দুজনকে দর্শন করে পয়সা চাইতে ভুলে যায়। আহা, কি অপূর্ব রূপ! কারা এরা? প্রতিদিন প্রভুদাস প্রেম দিয়ে সেই দুজনকে পান খাওয়ায়, পয়সা চায় না। সেই বলরাম, সেই ভক্ত যে দেখছে, সে সবকিছু দেখলো, আবার দেখলো পান খেয়ে চলে গেল। এইবার সে প্রভুদাসের কাছে এসেছে, প্রভুদাস তুমি যে পান খেয়েছো পয়সা নিয়েছো? না, পয়সা তো চিনিনি। আর এরকম দিব্য অপূর্ব রূপ দর্শন করে কিন্তু পয়সা চাইতে পারে, এটা তো রাজার রাজা হবে, আমি কি করে পয়সা দেব? প্রভুদাস আগামীকাল অবশ্যই পয়সা নেবে। আচ্ছা ঠিক আছে। পরের দিন আবার প্রভু জগন্নাথ আর বলদেব এই শ্রীমন্দির থেকে বেরিয়ে পান খেতে এসেছে। এইবার প্রভুদাস বলছে পয়সা দিন। প্রভু জগন্নাথ বলছে পয়সা? আরে আমি জগতের নাথ, আমি তো সবাইকে দিই, আমি কি কখনো পয়সা নিয়ে ঘুরি? জগন্নাথ মহা বিপদে পড়ে গেছে। প্রভুদাস বলছে পয়সা দিতেই হবে, পয়সা ছাড়া এই সওদা হবে না। প্রতিদিন তোমাদের পান খাইছি, কিন্তু আজ পয়সা দিতে হবে। জগন্নাথ দেখছে ভক্তের কাছে এখন কি করি। আচ্ছা দেখো, আমার কাছে পয়সা নাই। দেখুন, যিনি মা লক্ষ্মী দেবীর পতি, মা লক্ষ্মী দেবী হলো সমস্ত ঐশ্বর্যের অধিকারী, তিনি বলছেন দেখো প্রভুদাস আমার কাছে তো পয়সা নাই, তোমাকে আমি কি দিতে পারি? না না, পয়সাই দিতে হবে। তখন সেই রত্ন খচিত ভগবানের উত্তরই ছিল, যা ভক্তরা তাকে পড়িয়েছিল, সেই উত্তরীটা দিয়ে বলছে প্রভুদাস এখন তো পয়সা নাই, এবারের মতো মাফ করো, এই উত্তরীটা নাও, আমি কালকে এসে পয়সা দিয়ে উত্তরীটা ছাড়িয়ে নেব। ভগবান উত্তরীটা দিয়ে চলে গেল। আর যে ভক্ত প্রতিদিন দেখছিল সেই সব ঘটনা দেখছে, গিয়ে দেখছে সকালবেলা পুরীর মন্দিরে প্রভু তো আছেন, প্রভুর উত্তরী নেই। আবার মন্দিরে স্থুল পড়ে গেল, কোথায় গেল ভগবানের উত্তরী? আর সেই ভক্ত বলরাম দাস সে ছুটে গেছিল প্রভুদাসের কাছে, প্রভুদাস বলো বলো এই দুই দিব্য পুরুষ তোমাকে কি দিয়েছে? প্রভুদাস বলছে দেখুন, এই তো উত্তরীটা দিয়ে গেল, পয়সা কিছু পেলাম না, বাজালেও পয়সা আসে না, পয়সা বাজায়নি, উত্তরী দেখছেন সেই ভক্তরা। আর এই তো প্রভু জগন্নাথের উত্তরী, সাথে সাথে প্রভুদাসকে নিয়ে মন্দিরে চলে গেছে। আর মন্দিরে তখন এই আলোচনায় যে প্রভু জগন্নাথের উত্তরী কোথায় গেল, তখন দেখা গেল প্রভুদাস উত্তরী নিয়ে আসলো। আর আমার প্রভু জগন্নাথ ভক্তের থেকে পান খাওয়ার জন্য প্রতিদিন মন্দিরে ছেড়ে চলে যেত। এই হলো ভগবান। অবশেষে এখন পুরীর মন্দিরে এই নিয়মগুলো পালিত হচ্ছে, প্রতিদিন প্রভু জগন্নাথকে পান দেওয়া হয়। এরপর থেকে প্রভুদাস প্রতিদিন এসে পান দিত, যাতে জগন্নাথ বলদেব আর কষ্ট করে তার কাছে পান না খেতে হয়। ভক্তের ভগবান যদি একবার হৃদয় দিয়ে উপলব্ধি করেন, অন্তর থেকে উপলব্ধি করেন, ভগবান আপনার ডাক শুনবে। অন্য কেউ আপনার ডাক না শুনে থাকতে পারে, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার কন্যা আপনার ডাক শুনতে পারবে না মা।
মনে হবে তো ডাক শুনতে পেরেছে, আদপে না। যদি কেউ ডাক শুনতে পারে তাহলে একমাত্র জগতের নাথ জগন্নাথ। তাই সংসার করুন, এই সংসারকে গোবিন্দের সংসারে পরিণত করুন, আর গৃহের কর্তা রূপে প্রভু জগন্নাথকে স্থাপন করে গুরুদেব থাকবে, দেবতা থাকবে, মহাপুরুষরা থাকবে, ভগবানের অনেক অবতার থাকবে, কিন্তু জগতের নাথ জগন্নাথ সেইখানে কারো আসন নেই। সকলে বলে জয় জগন্নাথ। তাই জগন্নাথকে যদি স্মরণ না করেন, এই মনুষ্য জনমটা নষ্ট হয়ে যেতে পারে। একটা মধুর লীলা কথা দিয়ে, প্রেম দিয়ে ভগবান কতটা প্রেমিক, সেই লীলা অমৃত আস্বাদন করে আজকের কথায় বিশ্রাম রাখবো। আর আগামী দিনগুলো সকল সকল শুদ্ধ ভক্তের থেকে এই সকল লীলা অমৃত আস্বাদন করবে। আসতে হবে না, বক্তা রূপে কে রয়েছে, বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, সংসারে কাজ আছে কি আছে না, এইগুলো সাধারণ বিষয়গুলো যদি ভগবানের কথা আস্বাদন থেকে আপনাকে দূরে সরিয়ে দেয়, অবশেষে দিনের শেষে যদি কেউ লুজার হয়, দিনের শেষে যদি কেউ ব্যর্থ হয়, তবে আপনিই হবেন মা। তাই আসুন জীবনকে সার্থক করুন। এক প্রভু জগন্নাথের এক প্রেমিকা ভক্ত ছিল। কে ছিল? রাজস্থানের রাজকন্যা মাতা বিষ্ণুপ্রিয়া। কোনদিন প্রভু জগন্নাথকে দর্শন করেনি। দেখুন, ভগবানকে এই কলিযুগে দর্শন করতে হয় না, ভগবানের কথা অমৃত, এই যে লীলা কথা শ্রবণ করছেন, এই দুই কর্ণকুহরে যখন হৃদয় মাঝে কৃষ্ণ কথা প্রবেশ করবে, স্বয়ং ভগবান এই দুই কর্ণ দিয়ে আপনার হৃদয়ে প্রবেশ করবে। তাই এই বিষ্ণুপ্রিয়া তার মায়ের কাছ থেকে প্রভু জগন্নাথের মধুর মধুর লীলা কথা শুনতে শুনতে জগন্নাথকে হৃদয় মন সবকিছু দিয়ে দিয়েছে। এক পান্ডা গেছে, যজমানের বাড়িতে যায়, পুরীর মন্দির থেকে এক পান্ডা গেছে সেই জয়পুর রাজস্থানের রাজবাড়িতে। মাতা বিষ্ণুপ্রিয়া সেই পান্ডার থেকে জগন্নাথের লীলা কথা আস্বাদন করেছে, আর পান্ডাকে নানা রকম মণি মুক্ত সমস্ত কিছু দিয়েছে। এবার তার বিদায় নেওয়ার পালা। বিষ্ণুপ্রিয়া ছুটে এসেছে, একটা হাতে বাক্স। ও পান্ডা, আপনি এই বাক্সটি আমার প্রভু জগন্নাথের কাছে পৌঁছে দেবেন, আমার প্রভু জগন্নাথের কাছে পৌঁছে দেবেন। সেই পান্ডা বাক্সটা পেয়েছে, অনেক মণিমাণক্য পেয়েছে। এবার আসছে আমাদের হৃদয় কুলসিত লোভ হতে শুরু করলো। আহা, আমাকে যদি এত রত্ন দেওয়া হয়, এত মণিমুক্ত দেওয়া হয়, তাহলে ওই বাক্সে কি আছে? না না, এটা তো প্রভু জগন্নাথের জন্য, এটাই চোখ দেওয়া যাবে না। এই লড়াইটা আমাদের চলে, দেখবেন আমরা ভগবানের সাথে যুক্ত হওয়ার প্রচেষ্টা করছি। এই যখন এই লীলা কথায় বসে আছেন, হৃদয় মন আমি বিশ্বাস আছে প্রভু জগন্নাথের কাছে চলে গেছে, কিন্তু গৃহে যখন যাব আবার জড় আকর্ষণগুলো টানবে, তখন কোথায় যেন ভগবানকে ভুলতে শুরু করব। আজ পান্ডা প্রভু জগন্নাথের একনিষ্ঠ ভক্ত, কিন্তু লোভ তাকে দেখুন ভগবানকে ভুলিয়ে দিচ্ছে। এক পা করে এগোচ্ছে, আর মনে তার ঝড় বয়ে যাচ্ছে। আমাকে এত কিছু দিল, তাহলে প্রভু জগন্নাথকে কত কিছু দিয়েছে, সেটাই তো স্বাভাবিক। পান্ডা সেটা ভাবছে, না না, আবার একবার সংকল্প একবার বিকল্প। এই দুই নৌকা পা দিয়ে আমরা সর্বদা চলি, কিন্তু দুই নৌকায় পা দিয়ে তো জীবন চলতে পারে না। জীবন যদি চালনা করতে হয়, এক নৌকায় পা দিতে হবে, নাইলে নৌকা সরে গেলে ধপাস হয়ে যেতে হবে। এই সংকল্প বিকল্পর খেলাটা, এই দ্বিধা দগ্ধর খেলাটা আমাদের হৃদয় মাঝে সর্বদা চলতে থাকে। আজ পান্ডার মধ্যেও সেই লড়াইটা চলছে। যখন পুরীর মন্দিরের কাছাকাছি চলে এসেছে, আর লোকটা সংবরণ করতে পারলো না। না না, দেখি তো, দেখি কি আছে, কি আছে দেখি। থাক প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথ তো দারুণ উপরেছে। যেই ভগবানের ভক্ত ছিল, আজ নিজের মনোবাসনা পূর্ণ করবার জন্য, নিজের কামনা চিরথার্থ করবার জন্য সেই ভগবানকে মন গড়া রূপে দেখতে থাকলো। প্রভু তো হাত নেই, প্রভু তো চলতে পারে না, ঠিক আছে প্রভু তো আর দেখতে আসছে না। আরে ভগবান তো আপনার হৃদয় মাঝে রয়েছে, এই জগতের সবাইকে ফাঁকি দিতে পারে, ভগবানকে কিভাবে ফাঁকি দেবে? পান্ডা তার লোভের দ্বারা আজ ভক্তিকে পরাজিত করে সেই কৌটো খুলেছে, ভাবছে কত মণিমাণিক্য আছে। যেই কৌটো খুলেছে দেখছে এটা কাগজ,
দেখেই তো মাথা খারাপ হয়ে গেছে। আহা, আর যদি এত প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশার ফানুসটা যদি ফুটো হয়ে যায়, কেউ কি ভালো থাকতে পারবে মা? পান্ডা অত্যন্ত রুষ্ট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তবু একবার দেখি কি কাগজ, কি এমন এই কাগজে কি সম্পদ আছে। তুমি এমন যে ভগবানকে শুধু একটা কাগজ পাঠাও। এইভাবে সেই মাতা বিষ্ণুপ্রিয়াকে তিরস্কার করছে। কাগজ খুলে দেখছে কি লেখা জানে? মাতা বিষ্ণুপ্রিয়া ভাবছিল, প্রভু আমি তোমাকে কি দিতে পারি? তোমার বক্ষ বিলাসিনী মা লক্ষ্মী দেবী, যিনি সমস্ত ঐশ্বর্যের মালিকিনী, তুমি তার প্রতি, তুমি জগৎপতি, তাই ঐশ্বর্য দিয়ে তো তোমার মনোবাঞ্ছনা পূর্ণ করা যাবে না। কিন্তু প্রভু আমি শ্রীমদ ভাগবতমে পড়েছি, যখন তুমি শ্রীরাম বৃন্দাবন ছেড়ে, ব্রজ গোপীদের ছেড়ে তুমি মথুরার পথে আসছিলে, তখন তোমার মনটা, তোমার এই হৃদয়টা সেই ব্রজ গোপীরা চুরি করে গেছিল। তাই তোমার যদি কোনো কিছুর অভাব থাকে, তোমার যদি কোনো কিছুর অভাব থাকে, তবে মনের প্রভু আজ আমি আমার মনটা, আমার হৃদয়টা তোমাকে অর্পণ করলাম। আহা, এই বলে সেই পত্র লিখে দিয়েছে বিষ্ণুপ্রিয়া। প্রভু আর পান্ডাকে বলেছিল ভগবানকে দিতে। সেই পত্র দেখে পান্ডা তো আর কি করে বুঝবে? ওই যে বললাম, হিরেকে যদি কাজ ভেবে ভুল করি, তাই হিরে প্রাপ্তির সৌভাগ্য তো পাওয়া যাবে না। ভজনটা তো হৃদয়ে, তাই ভজনটা অন্তরে। কেউ যখন কেউ তিরস্কার করে, কেউ যখন কটু কথা বলে, আপনার তিলক, আপনার মালা, আপনার বস্ত্র নিয়ে বা আপনার আচরণ নিয়ে এই জগৎ সংসারে অনেকে হাসি ঠাট্টা করবে। তাদের হাসি ঠাট্টা করতে দিন মা, তাদের পাপ তারাই বাড়াবে। আপনার হৃদয় যদি জগন্নাথের সাথে থাকে, জগন্নাথ আপনাকে রক্ষা করবে। আর যার সাথে জগন্নাথ থাকে, তাকে কে কি করতে পারে? আজ মাতা বিষ্ণুপ্রিয়ার এই প্রেম পত্রকে পান্ডা রুষ্ট হয়ে একটি কাগজ মনে করে তাকে মুঠো করে কোথায় ফেললো? ডাস্টবিনে। যে তুমি ভগবানকে একটা কাগজ দিচ্ছ। নানা তিরস্কার করে ডাস্টবিনে ফেলে সে তো ঘরে চলে গেল। একজন বসে থাকতে পারবে না। ভক্তের ভাব সর্বদা যিনি দর্শন করেন, তিনিই তো জগন্নাথ। জগন্নাথ রাত্রিবেলা চলে আসলো ওই পান্ডার কাছে, এসেই একের পর এক চর। আরে তুই এটা কি করেছিস? কেন কেন প্রভু? আরে ও তো শুধু একটা কাগজ দিয়েছিল। আরে এটা কাগজ না, এ তো ভক্তের প্রেম। ভক্ত প্রেম দিয়ে আমাকে একটি পত্র, চোখের জল দিয়ে সেই পত্র লিখে দিয়েছিল। আমি কত ব্যাকুল হয়েছিলাম কখন আমার ভক্ত এসে সেই ভক্তের পত্রটি দেবে। আর তুই ভক্ত এই কাজ করলি, আমি অপেক্ষায় আছি, আর তুই এরকম কাজ করতে পারলি? পান্ডা এবার বুঝতে পারলো ভগবান কি চায়। অনেক ঐশ্বর্য আছে, অনেক অর্থ দিয়ে ভগবানের সেবা করলাম, যদি প্রেমটা না থাকে কোনো কিছু হবে না। প্রেম থাকতে হবে। অর্থ থাকলে অর্থ তো দেবই, যার অর্থ আছে তাকে তো অর্থ দিয়ে ভগবানের সেবা করতেই হবে। কিন্তু সবার আগে যদি কিছু চাই, প্রেম চাই। ভগবান আমার ভাবগ্রাহী জনার্দন। পান্ডাকে এইভাবে তিরস্কার করলো। আর সকালবেলা ওই দিন যখন পুরীর মন্দিরে দরজা খোলা হয়েছে, যে পান্ডারা সকালে সেবা করে, খুলে এক অদ্ভুত অদ্ভুত দর্শন করলো। প্রভু জগন্নাথের যে মালা, হৃদয়, সেখানে এই পত্রটি রয়েছে। সবাই খুব চিন্তিত হয়ে পড়লো, ভগবানের এখানে কে পত্র দিয়ে গেল? কেই প্রভুত্ব জগন্নাথ মন্দির কুলসিত করলো? সেই সময় সেই পান্ডা, যাকে প্রভু জগন্নাথ স্বপ্নে দিয়ে বললে তুই কেন এটা ডাস্টবিনে ফেলেছিস, সে ছুটতে ছুটতে এসে তখন ওই পান্ডাদের বলছে, এই প্রভু জগন্নাথ স্বয়ং তার হৃদয়ে তার প্রেমিকা ভক্তের প্রেম পত্র ধারণ করেছে। ইনি হলো জগন্নাথ। জগন্নাথ, তা এই জগন্নাথকে কেউ ভুলবেন না। আর আগামী দিনগুলো আরো বেশি বেশি করে শুদ্ধ ভক্তদের থেকে এই কথা অমৃত আস্বাদন করে পুরো জগন্নাথের সাথে যুক্ত হয়ে যান। আপনি মনে রাখবেন, হৃদয় দিয়ে মন দিয়ে জগন্নাথকে ডাকলে এই ডাক প্রভু না শুনে থাকবে না। তা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আরো বেশি বেশি করে আগামী দিনে আপনি আসুন, আপনার আশেপাশে ভক্তদের নিয়ে আসুন। কারণ এটা একটা প্রচার। আপনি যদি কাউকে নিয়ে আসতে পারেন, সে যদি জগন্নাথকে জানতে পারে, তাহলে জগন্নাথ জানবে যে আপনি প্রচার করছেন। সেই প্রচার আমাদের করতে হবে। আজকে অনেক ভক্ত এখানে সমাগম হয়েছে, তাই আপনাদের সকলকে ধন্যবাদ। আর ভুল ত্রুটি হয়েছে, আমি খুবই 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 কনিষ্ঠ। শুধুমাত্র ভগবানের
কৃপা নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে কিছু বলার চেষ্টা করি, কিছু বলবার মতো যোগ্যতা আমার নাই, অনেক ভুলভ্রান্তি হয়, সমস্ত কিছু ক্ষমা করে কৃপা দৃষ্টি প্রার্থনা করবেন জগন্নাথের কাছে, যেন আমার সমস্ত ভুলভ্রান্তি দূর হয়ে আমি যেন আপনাদের মতো ভক্ত হতে পারি। হরে কৃষ্ণ, হরি বল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ধন্যবাদ সংকৃতি বাবুকে আজকে